হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মাপড়ি। সকলকে অনেক ওয়েলকাম নতুন একটা ভিডিওতে। আমার এখন দুপুরবেলা, আমি আছি হচ্ছে আমার বাপের বাড়িতে। আসলাম জাস্ট এই মাত্র। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 2:50, মানে 3টেই বাজতে চললো। সকাল সকাল আসার কথা, সেই থেকে সকাল সকাল মানে এই দুপুরের শেষে এসে পৌঁছালো। তো কালকে যখন এসেছিলাম তখনই দাদারা সবাই বলছিল তোর যেতে হবে না, থেকে যা। আকাশ কালকে যখন আসবে তখন জামা কাপড় নিয়ে আসবে। আমি জোর করেই গেলাম, যে ও বুঝবে না কোথায় কি আছে, যেতেই ইচ্ছা করছিল না। বাড়ির একটা আলাদাই ব্যাপার, তো সেই জন্য। আর এখন এই যে আসলাম, খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া আমি করিনি, ভাত খাইনি, কারণ সকাল থেকে দাদা বাবা ওরা ফোন করে যাচ্ছে, রান্না বান্না হয়ে গেছে, আয় চলে আয় খাওয়া দাওয়া করবি। তোমার দাদাভাই অবশ্য কটা খেয়েই নিয়েছে। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর আজকে হচ্ছে আমাদের এখানে চড়ক পুজো, তো চড়ক ঘুরবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু সম্ভব হয়। কারণ কচি কাঁচা আছে, ওদেরকে নিয়ে কিভাবে কি করবো না করবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তো এই আর কি, আমি আসলে ক্লান্ত হয়ে গেছি, কারণ বাড়িতে মানে জলের সমস্যা, আর মোটামুটি সারাবেলার কাজকর্ম, বাচ্চার খাওয়ানো, বাসন মাজা, জামা কাপড় ধোয়া, স্নান করা, এগুলো কমপ্লিট করে এসেছি। কারণ এটার একটা চাপ, সেটা এখানে এসেও মানে করতে হবে। এখানে সবাই ইয়েটা থাকবে, সকালে তো আর অত সকাল আসা যাবে না, স্নান খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আসবো। মাম্মাম কোথায় যাচ্ছ তুমি? আসো আসো, এদিকে আসো। তো এগুলো তোমার মজা লাগছে? ঠিক আছে, চলো বাড়ির ভিতরে চলো, আসো। তো সোনামা মামা বাড়ি কিন্তু প্রথম চড়ক দেখবে আমাদের বাড়ির। নামা এটা দিয়ে আসো, যাও যাও, মামির কাছে দিয়ে আসো, এটা যাও 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 যাও। সোনামা এবছর প্রথম চড়ক দেখবে মামা বাড়ির, কারণ আগের বছর তো ছোট, আগের বছর তো দেখেনি। আর আমাদের এখানে সব মেয়েরাই আর কি চড়কের সময় বা কোনো বিশেষ অনুষ্ঠানের সময় বাপের বাড়িতে আসে, আর বিশেষ করে চড়কের সময়। কোথায় গেলি রে? মা দেখো কত কিছু রান্না করেছে। এখন তো আমরা খাওয়া দাওয়া করে নেব। এখানে ছিল পটল ভাজা, এখানে ছিল ছোট মাছের একটা তরকারি আলু বেগুন দিয়ে, দারুণ সুস্বাদু হয় এটা খেতে। ওটা দিয়েই যেন সব ভাত খাওয়া হয়ে যায়। সঙ্গে রয়েছে মাছের ঝোল, আর এই রয়েছে চিকেন কষা, আর রয়েছে টক ডাল, যেটা গরমে একদম মাস্ট, প্রতিদিনকার মেনুতে থাকবেই। আর তার সঙ্গে তো গরম ভাত। তো চলো, এত কিছু দেখো মা একা হাতে কিন্তু রান্না করেছে, আর সব রান্না দুর্দান্ত হয়েছিল খেতে। তো চলো চটপট করে খাওয়া দাওয়া সেরে নি। আর অমৃত লাগছিল, মানে খিদেও পেয়েছে। আর খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ি, কিন্তু একটু পরে কিন্তু আমরা ঘুরতে যাব। আহিরি হাই, এত হাত খায় না মামা। আর এখানে এই যে মাছ কাটা হচ্ছে, কি মাছ তোমাদের দেখাই? চিতল মাছ। কত বড় দেখে মনে হয় কত মোটা, কিন্তু এগুলো চ্যাপটা হয়, সরু হয়, আর বডির তুলনায় মাথা কতটা ছোট। হ্যাঁ, মা এটা কাটবে এখন। আজ একদম ছোট ছোট হয় না? একদম ছোট, উঠছে না তো, আস্তে আস্তে উঠবে। আর আমাদের আহেরি কি করছে? ঘুরঘুর হচ্ছে আর খালি আঙ্গুল খাচ্ছে, তাই তো? ইয়েস ইয়েস। আর তোমার দিদি কোথায়? দিদি ঘুমাচ্ছে, আমি যখন ঘুমাই দিদি তখন ক্যাকা করে, আর দিদি যখন ঘুমায় তখন আমি ক্যাকা করি। তাই? আমার কাছে রয়েছে আগারোর গ্র্যান্ড এগ বয়লার। এটার মধ্যে করে কিন্তু তোমরা একসঙ্গে অনেকগুলো ডিম বয়েল করতে পারো। আমি পেয়ে যাচ্ছি এটার সাথে একটা সুন্দর পোচিং ট্রে। এটার মধ্যে করে আমি 4টে ডিমের পোচ করতে পারবো। এগ বয়লার মেশিনটার উপরে কিন্তু আমি এই পোচিং ট্রের উপরে 2টো ডিম দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু ব্ল্যাক সল্টও দিয়ে দিয়েছি। চলো অন বাটনটাও কিন্তু ক্লিক করে দেবো। চলো অন হয়ে গেছে। এবারে কিন্তু আমি যেই লিডটা রয়েছে এটা ঢেকে দিচ্ছি। তোমাদের যদি এই প্রোডাক্টটা খুব পছন্দ হয় এবং তোমরা পারচেস করতে চাও, এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পোস্টটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। চিতল মাছ। আমাদের দিকে বিকেল হয়ে গেছে, কিন্তু মাছটা এতটা কষ্টকর কাটা, চামচ দিয়ে খুন্তি দিয়ে মানে বটি দিয়ে নর্মালি মাছে যেটা মাছ ছাড়ানো যায় সেরকম মাছ ছাড়ানো যাচ্ছে না। শক্ত মা মাছ? শক্ত না, কিন্তু আঁশগুলো শক্ত, উঠে না। উঠতে আঁশ উঠাতে কষ্ট হয়, মানে শক্ত। এমনি মাছ নরম, মাছ নরম, আঁশ শক্ত ছাড়ানো। 30 মিনিট ধরে এই আঁশ ছাড়ানো হচ্ছে। দেখো কি অবস্থা। ধারালো কিছু থাকলে আবার কোনো ব্যাপার না। আমাদের বাড়ির চামচগুলো সবই মানে মোটামুটি, মুখগুলো তো অত ধারালো না, কারণ চামচের ধারালো হলে পরে ইয়ে হয়, সেই জন্য। হয়ে গেছে না? হয়ে গেছে।
আর আমি আজকে প্রচণ্ড গরম পড়েছে, আর খানিকক্ষণ বাদে তো চড়ক পুজো শুরু হবে, মানে চড়ক ঘোরানো শুরু হবে। ওদিকে সোনামা ঘুমিয়েছে, আর তোমার দাদাভাই একটু মোবাইলে ভিডিও এডিট করছে। সোনামাকে ঘুম পাড়ালাম, ঘুম থেকে উঠে আবার খাবে, আর একটু পরে চড়ক ঘোরানো শুরুও হয়ে যাবে। ভিডিওটাও এখনও দেওয়া হয়নি, এবার এসছি এই বাড়িতে। এটা ওটা আর কি, ও বাড়িতেও একটা ধাক্কা থাকে, এক জায়গায় আসতে এক জায়গা থেকে এক জায়গায় আসতে গেলে ওটা ধাক্কা থাকে, তো তার ওই জন্য তো ওই জন্য কিন্তু ভিডিওটাও এখনও তোমাদের দিতে পারিনি। তো যাই হোক, দেখি কখন ভিডিও দেওয়া হয় কি না হয়। আর ঘুরতে চলে গেলে আর ভিডিও আপলোডই হবে না। চলো। মাছ রাখ পারিস নিয়ে ওই যে ঝুড়িটা দে। ওঠো, ওই দেখো আমরা কোথায় যাব। আদর্শিনী মেলা দেখতে যাবে। বেবি নতুন জামা পরে নিয়েছে। যাবে না, চলে যাবে। যাবে না তুমি? আমি যাবো তো, না ঘুরে ঘুরে দেখতে। এই দেখো, আমি সোনা মাম্মা আর পাপড়ি, আমরা এখন তিনজনে মিলে যাচ্ছি চড়ক পুজোর মেলায়। চলো দেখি লেট হয়ে গেল কিনা। চলো। মাম্মা কি হচ্ছে বলো তো, দেখি দেখি কি হচ্ছে? মোমো করবো মা। মাম্মা তুমি দেখেছো এরকম? হ্যাঁ চলো। মামা তুমি কি এর আগে এরকম দেখেছো? দেখনি? ও যার যার চিন্তা তার তার কাছে। কতটা ভয়ানক ব্যাপারটা জাস্ট ভাবো তো, যে দুটো বড়শির সঙ্গে একটা মানুষের পিঠের চামড়া গেঁথে সেটাকে ঝোলানো হয় এবং ঘোরানো হয়। আমার জানো তো ছোটবেলায় চড়ক ঘোরানোটা দেখতে বেশ ভয় লাগতো। মাম্মা কি হচ্ছে? হ্যাঁ হাসছে, দেখো দেখো। হাততালি দাও মা। মাম্মা এটা নাও,
ও মেলা দেখছি। হেই কি করছো? তোমরা দেখতে পেলে আমরা চড়ক পুজোর মেলায় গেছিলাম। মেলায় যাইনি, চড়ক পুজোর চড়ক ঘোরানো দেখতে গেছিলাম। স্পেশালি সোনামাকে চড়ক ঘোরানো দেখাবো ওই জন্যই গেছিলাম। আর আজকে আমাদের মানে এখানে এত তারা মানে লেট করে না, আমাদের এখানে একদম অন্ধকার হওয়ার আগেই চড়ক ঘোরানো সমাপ্ত হয়ে যায়। ছোটবেলা থেকে সেটাই দেখে এসেছি, কিন্তু আস্তে আস্তে দিন যাচ্ছে কেমন যেন সময় আরো লেট হয়ে যাচ্ছে। তো এবছর দেখলাম যে রাত্রেবেলা চড়ক ঘোরালো 7টা 7:30টার সময়। হ্যাঁ 7টার পরে চড়ক ঘুরিয়েছে 7:30 নাগাদ। আর এটা আমাদের এখানে এরকম হয় না। তো যাই হোক আমরা তো মেলায় যাইনি, আর মেলায় প্রচুর ভিড়ও। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, সোনামাকে খাওয়ালাম। তো এখন মানে আমরা প্ল্যান করেছি যে এখন যখন চড়ক গাছটা ঘোরানো হচ্ছিল তখন হচ্ছে প্রচন্ড মানে ভিড়, আর যখন ঘোরানোটা হয়ে গেছে সবাই খেলে মেলায় চলে যায়, পাশেই মেলা সেখানে যায়। তো এখন আশা করি একটু হালকা হবে। আর এখন আবার ফাঁকে আমরা ঘুরতে পারবো, কচি দুটোকে নিয়ে যাব। আর মা তো যাই না চড়কের ওখানেও, এমনি চড়ক ঘোরানোর সময়ও গেল না, মেলাতে তো কোনো কথাই নেই। যতই ওই মেলা ফাংশন অনুষ্ঠান মা সব জায়গায় যেতে চায় না, যাই না। তার উপর বাড়িতে সারাদিন কাজকর্ম করেও টায়ার্ড, তাছাড়া এমনিতেও মা যেতেই চায় না। হাজারবার বললাম তাও গেল না। তারপরে বাবা আবার পরে গেছিল, বাবার সাথে আবার দেখা হয়নি। বাবা ফোন করেছিল, তো বাবার সাথে দেখা হয়নি। ফোন এত ক্রাউড আর সাউন্ড ছিল, শুনতেই পাইনি। তো সোনামাকে এই টেপ জামা পরিয়েই নর্মাল জামা পরিয়ে নিয়ে যাবো বাড়ির পাশেই। চলো একটু ঘুরে আসি। আমিও জামাটা চেঞ্জ করে নিয়েছি, আমি গেঞ্জিটা পরে নিয়েছি, একদম কটনের গেঞ্জি, সাদা গেঞ্জি। চেঞ্জ করলাম, ঠিক আছে, মাথাটা আসতে নিতে পারো। ও মামা, তুমি মেলা যাবে? মেলায় গিয়ে কি করবে? ভূতে উঠবে? ও মেলায় গিয়ে ভূতে উঠবে মাম্মা? তাই ঠিক আছে, ওর মুখটা একটু মুছে দাও, ঘেমে গেছে, চুলটা একটু ঠিক করে দাও। কত কিছু খাচ্ছে, ওর খাবার কোনো ইয়ে নেই। আর এত খুশি ও মামার বাড়িতে এসে, ওর উত্তেজনার সীমা নেই। দৌড়ে দৌড়ে দিদুনের কাছে, মামার কাছে, বেবির কাছে, নানির কাছে, দাদুর কাছে, যা পাচ্ছে এইটা দাও ওইটা দাও, খেলবে ই করবে। আমরা আবার মেলায় যাচ্ছি। তুমি কোথায়? এই তো আমি এখানে, চলো। টুকটুক করে চলে যাচ্ছে, মামির হাত ধরে চলেছে না। এত সুন্দর হাওয়া, এত সুন্দর পরিবেশ, হাওয়া তুমি বলো এইটার ফিল কোথায় হবে, এইটার মজা কোথায় হবে? মেলা হচ্ছে, গ্রামে সবাই লোকজন এসেছে, একটা আমেজ, একটা ইয়ে, প্রত্যেকটা প্রত্যেক বাড়ির গেস্ট, মানে বাড়ির মেয়েরা বাড়িতে এসেছে, আত্মীয় স্বজনরা এসেছে। আর এই যে আমাদের কচিগুলো হয়েছে, এরাও আনন্দ। ওই দেখো হাঁটতে দেখো, নদীর পাড়ে দমকা হাওয়া। ও আমি আজকে বাড়ি চলে যেতাম, পাপড়ি বলছে থাকতে মানে ওর ভালো লাগবে না, আমি না বললে ওর মন না আমি বাড়ি যেতাম আজকে। বলো এই হাওয়া, এই সুন্দর পরিবেশটা তোমার ভালো লাগবে যেতে রাত্রেবেলা? বাড়ি যেতাম, এবার তুমি যখন বললা যে এই হাওয়ায় বসে একটু গল্প আড্ডা হবে, আমার ঘুমিয়ে যাবে, তারপর আমরা রাস্তায় এসে মাচালে বসে বসে ঠিক আছে। ওরে বাবা, এটা কি ছিল মামা? এই হাত ধরতে হবে নাহলে কিন্তু। আর এইখানে রয়েছে আমাদের আহেরি। আহেরি, এইটা আমাদের আহেরি। ওই দেখো আমার ডাক শুনে ঘুরে তাকিয়েছে আহেরি। এই বলে না ওদিকে। বাবা এবার দোকানপাট বসে নাই বেশি। হ্যাঁ এখন মেলা ফাঁকা। প্যাপু বাজাও তো দেখি, বাজাও তো দেখি। এই দেখো সোনামাকে এই লাইট বলটা মামা কিনে দিয়েছে, আর এটা তো ছুঁড়ে ছুঁড়ে খেলছিল, লাইট জ্বালাচ্ছিল। আর ওর বুদ্ধিটা দেখো, এই আরেকটা বল এটাও নিজের পেটে বাড়ি মারছে, জানে এটা বাড়ি মারলে পরে জ্বলে। তো তারপর আমি দেখিয়ে দিলাম, ও নিজের থেকেই আবার একটা জায়গায় বাড়ি মারছে, ওটাও জায়গাটা শক্ত ছিল না। তো আমি একটু দেখিয়ে দিলাম, মাম্মা এটা শক্ত, এখানে হবে। তো ওখানে দিয়ে লাইটটা জ্বালালো। আর এদিকে আমাদের আহিরি সোনা তো ঘুরতে ভীষণ ভালোবাসে, বাইরে ঘুরু ঘুরু করলে ওর কোনো সমস্যাই নেই। তো আমরা এখন কিন্তু খাওয়া দাওয়া করবো। কি হচ্ছে এটা?
এই যে বাবার মেয়ে কি হচ্ছে এটা? আইসক্রিম খা, অল্প একটু, তাড়াতাড়ি ফিনিশ করে ফেলবা। আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম, তারপরে এগ রোল খাবো। মেলায় আসলে তো একটু খাওয়া দাওয়া করতেই হবে, তারপরে আমরা বাড়ি যাবো। আমার মাম্মা খাবে এখন এখান থেকে। না না ওটা না, ওটা না, তোমার হাতেরটা দিয়ে নাও। আমার আগে চকলেট খেতে বেশ ভালো লাগে। এ খাওয়াচ্ছে নাকি? ভিডিও করো দেখি। ভাবটা খালি দেখো, ও যদি ওখানে বুঝতে পারছে দেখো। না এটা হচ্ছে প্রুফ, জীবনের প্রথম আইসক্রিম খেলো সেটার প্রুফ। আমার তো প্যানেলটা লাগাই রাই দিল। প্রথমবার কেমন গুলো জানো, দাদা আমাকে চামচের কথা হচ্ছে এরকম। তাই মামা ভালো। মেলায় যেহেতু আসা হয়নি, তাই রাত করে একটু মেলায় আসলাম, আর মেলার থেকে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।